আজকে একটা প্র্যাঙ্ক কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। দেখুন, একটা ছোট্ট চুবড়ি আমি মার্কেট থেকে কিনে এনে চারিদিকে সেলোটেপ লাগিয়ে নিয়েছি, যেন ক্রিমটা আমি যে দিচ্ছি ভেতর দিকে না চলে যায়, যেহেতু চুবড়িটা চারিদিকে ফুটো ফুটো। মানে এটা এতটাই শর্ট টাইমে অর্ডারটা আমার কাছে এসেছে, আমি যে একটু মার্কেট ঘুরে ভালো দেখে একটা বোল কিনে আনবো সেই টাইমটা আমার কাছে ছিল না, যার জন্য হাতের কাছে যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি। এবারে সেইটা প্ল্যান করে কেকটা আমাকে বানাতে হচ্ছে। সমস্যাটা একটাই হয়েছে, কাস্টমার বলেছিলেন দুটো কেক বানাতে হবে, একটা নর্মাল কেক হবে আর একটা প্র্যাঙ্ক কেক হবে, তবে যেন দুটো একই দেখতে হয়, একই মাপের হয়। সেইখানটাই আমার সমস্যাটা হয়ে গেছে, কারণ আমি যে চুবড়িটা কিনে এনেছি দেখুন কীরকম শেপটা, উপর দিকটা একটু ছোট আর নিচের দিকটা বড়, মানে বোলের শেপে রয়েছে, যার জন্য আমাকে অনেকটা ক্রিম দিয়ে প্রপার শেপ আনতে হচ্ছে। পাইপিং ব্যাগ ছাড়া এখানে আর উপায় নেই, পাইপিং ব্যাগ দিয়েই ক্রিমটা দিতে হবে, নচেত এর সুন্দর ফিনিশিং আসবে না। এটাকে পুরো সাইডে সমান করতে হচ্ছে। এইটাই মনে আমার ফার্স্ট টাইম প্যানকেক বানানো, এবং আপনাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি। প্রথমে ভেবেছিলাম এটা ভিডিও বানাবো না, কারণ আমার ফোনের স্টোরেজ এতটাই ফুল, আমি এখন ভিডিওই বানাতে পারি না আর কি, এত স্টক হয়ে গিয়েছে আমার। যাই হোক, তবু লাস্ট মোমেন্টে মনে পড়লো না একটু শেয়ার করা দরকার আছে, অনেকের হয়তো কাজে লাগতে পারে, সেই জন্য আবার এটা শ্যুট করলাম। সাইডটা স্ক্র্যাপার দিয়ে করছি সমান, আর খুব আলতোভাবে করছি, যেহেতু ক্রিমের পরিমাণ অনেকটা আছে, একদম হালকা হাতে করতে হবে কাজটা। এই যে আমি এটা ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখেছিলাম, কেননা চকলেট গানাশ দিতে গেলে আমি সবসময় ক্রিমটা ঠান্ডা করে নিই, মানে সেট করে নিই, তারপরে গানাশটা দিই। আর গানাশটা 1:1 রেশিওতে বানিয়েছি, তবে এটা ওয়েদার বিশেষে চেঞ্জ হয়। গরমের সময় চকলেটের ভাগটা একটু বেশি দিতে হয়, আর শীতের সময় 1:1 দিলেও চলে। যাই হোক, এগুলো পরিমাণ বুঝে করতে হবে, ওয়েদার বুঝে করতে হবে। আমি এখানে 2বার কোটিংটা দিয়েছি, যেহেতু একটু গানাশটা পাতলা হয়ে গিয়েছিল। এবার এখানে আমি লিখে নিচ্ছি এটা চকলেট গানাশ, হোয়াইট চকলেট গানাশ, তার সঙ্গে ইয়েলো কালার মিক্সড করা। এখানটা অনেকটা লেখা রয়েছে, যার জন্য আমি এর উপরে কোনো আলাদা ডিজাইন করতে পারিনি। পুরো কেক জুড়ে লেখাটা রয়েছে। ভেবেছিলাম একটু অন্য ডিজাইন করব, চকলেট টকলেট বসাবো, কিন্তু সমস্যা হচ্ছে কি, একটা চুবড়ি রয়েছে, একটা অরিজিনাল কেক রয়েছে, দুটোকেই সমান দেখতে গেলে আমাকে সেম ডেকোরেশন করতে হবে, যার জন্য আর আলাদা কিছু আমি প্ল্যান করে উঠতে পারিনি। আর টাইমটাও ভীষণ শর্ট ছিল। নিচে একটা বর্ডার করে নিচ্ছি। এই যে দেখুন, পাশাপাশি দুটোই কেক আমি রেখেছি একই দেখতে, আপনারাই বুঝতে পারবেন না কোনটা চুবড়ি দিয়ে করেছি আর কোনটা অরিজিনাল কেক। কিছুটা চকো চিপস নিয়ে নিয়েছি, নিয়ে বসিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর কি। এর সঙ্গে আবার কিছুটা সাদা চকলেটও দেবো, এটা কুচানো সাদা চকলেট, কারণ একদম প্লেন হয়ে যাচ্ছে, যার জন্য আমি একটু চকো চিপস দিয়ে দিলাম। এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু ডেলি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য শেয়ার করি, যেগুলো আপনাদেরও কাজে লাগবে। দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, বাই বাই।